প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আমি আজকে আপনাদের সামনে যে কথা বলবো মসজিদুল আকসা নিয়ে। যেহেতু ফিলিস্তিনের হাজার হাজার মুসলিম এরকম প্রতিদিন মার খাইতেছে। মসজিদুল আকসা এমন একটি মসজিদ যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা নিজেই করেছেন, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা। আমাদের সকলে, আমরা যারা মুসলিম, আমাদের সবারে অন্তর কাঁদতেছে এই মসজিদের ভালোবাসা থাকার কারণে। আজ ইসরায়েলের বংশরা এই মসজিদকে ভাঙানোর জন্য এরকম ফিলিস্তিন ভাইদের উপরে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। আমরা সমস্ত মুসলিম এক হয়ে এরকম বাংলার জামিনে মিছিল করে এরকম এর বিরুদ্ধে আমরা সকলেই অংশগ্রহণ করব। আর আমি একটা ইউটিউবের মধ্যে দেখলাম একটা ভিডিও, একজন ফিলিস্তিন ভাই এরকম হাসতেছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, ও ফিলিস্তিনের ভাই, শত শত ছোট ছোট বাচ্চাগুলো এরকম মরে যাচ্ছে, ইন্তিকাল করতেছে, আর আপনি হাসতেছেন কেন? ফিলিস্তিনের সেই ভাই বলতেছে, আমার একটা ছোট্ট সন্তান এরকম ফিলিস্তিনে, আমার একটা ছোট্ট সন্তানকে ইসরায়েলরা মেরে ফেলেছে। আমার সন্তান তো এরকম শহীদ হয়ে শাহাদাত গ্রহণ করে জান্নাতের মধ্যে চলে গেছে। আমিও অপেক্ষায় আছি, কোন সময় এই মসজিদের জন্য আমিও জীবন দিয়ে দেব, আমিও জান্নাতে চলে যাব। ওই জন্য মুসলমান ভাইরারে আমার, যারা কাফের, যারা বেঈমান, তারাই মৃত্যুকে ভয় করে, আর মমিন কখন মৃত্যুকে ভয় করে না। মমিন বলে মৃত্যু নামে একটা পদ্মা, এই পদ্মাটা উঠে যাবে, আর মৃত্যুর পরে উপরে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের ব্যাপারেই বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন, তাদের জন্যই জান্নাত রেখেছেন। ওই জন্য মুসলমান ভাইরা আমার, যারা ফিলিস্তিনের ভাইদের উপরে অত্যাচার করতেছে, এরকম জুলুম করতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ইসরায়েলের বংশদেরকে যেন এরকম ধ্বংস করে দাও, আর ফিলিস্তিন ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। যারা আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন, আপনারা মতামত দিয়েন, তাদের বিরুদ্ধে আমরা এরকম লড়াই করব, যুদ্ধ করব, যতদিন বেঁচে থাকব। নাস্তিকের কাছে মাথা নিচু করব না, বেঈমানদের কাছে মাথা নিচু করব না। আমরা এই বাংলার জমিনে নমরুদ, এই বাংলার জমিনে ইসলাম আছে, থাকবে। সারা পৃথিবীর জমিনে ইসলাম আছে, আবার থাকবে। নমরুদ এসেছিল ইসলামকে ওঠানোর জন্য, কিন্তু নমরুদ চলে গেছে, ইসলাম আছে। ফেরাউন এসেছিল ইসলামকে ত্যাগ করার জন্য, কিন্তু ফেরাউন চলে গেছে, কিন্তু ইসলাম আছে। এই ইসলাম বাংলার জমিনে সারা বিশ্বে এরকম ইসলামের পতাকা উড়ছে, আবার উড়বে। আমরা সকলেই একমত হয়ে, মুসলমান ভাইয়েরা আমার, সকলে একমত হয়ে আমরা এরকম থাকব, কোনো বাতিলের কাছে মাথা নিচু করব না। ওয়া আখিরি জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।